হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প রক্তাক্ত হৃদয়। চম্পারাজ হসপিটালের ভর্তি হওয়ার পঞ্চম দিন। আজ তার ছুটি হবে, তাই বাবা মা চলে এসেছে আজ। চম্পা একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে, সে ভালোই আছে। চম্পার ছেলে রক্তিমের বয়স এখন সবে 4। তারপর এই মেয়ের জন্ম। চম্পার মেয়ে হওয়াতে চম্পার স্বামী খুবই খুশি, কারণ তাদের মৃত্যুর পর রক্তিমের নিজের বলে এই পৃথিবীতে কেউ একজন থাকবে এই ভেবে। চম্পার বাপের বাড়ির লোকজনও খুশি, নাতির পর নাতনি হয়েছে এই ভেবে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা কেউ খুশি হয়নি চম্পার মেয়ে হওয়াতে, বিশেষ করে চম্পার শ্বশুরমশাই। তার মতে পৃথিবীতে মেয়ে হওয়া মানেই সেই পরিবারের একটা সর্বনাশ নেমে আসা। তিনি মনে করেন পরিবারে ছেলের সংখ্যা যত বাড়বে, সেই বংশধরেরা তাকে সঞ্জীবনী সুধা খাইয়ে তাকে 200 বছর বা তারও বেশি বাঁচিয়ে রাখবে। হসপিটালে চম্পার মেয়ের জন্ম হওয়ার পর চম্পার মা যখন ফোনে তার শ্বশুরমশাইকে এই সুসংবাদটা জানাচ্ছিলেন, তখন চম্পার শ্বশুরমশাইয়ের কথাবার্তা চম্পার কানে এসেছিল। সেই কথাবার্তা শুনে চম্পার খুব দুঃখ হয়েছিল। সে ভেবেছিল যে এইরকম মানুষ হতে পারে, সে ভাবতেই পারে না। তার ভাবনার সঙ্গে ওই মানুষটার কোনো মিল ছিল না, কারণ এক পুত্রের পর কন্যা হওয়াতে তার মনে এতটাই আনন্দ ছিল যে সে ভেবেছিল শ্বশুরমশাই হয়তো খুব আনন্দ পাবেন, কিন্তু তার কথাগুলো যেন তীরের মতো তার বুকে বিদ্ধ করে আছে। চম্পা তার নিজের বাড়ি মানে বাপের বাড়িতে কোনো দিনও মেয়ে বলে গণ্য হয়নি। সে ছিল তার পরিবারের সন্তান, অবশ্যই কন্যা সন্তান, কিন্তু তাচ্ছিল্যের পাত্রী ছিল না। তার বাবা তাকে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করেছেন এবং যথাসময়ে সুপাত্র প্রকাশের সঙ্গে তার বিবাহ দিয়েছেন। চম্পার শ্বশুরমশাই প্রথম থেকেই তাকে পছন্দ করত না, তাই তার রাগটা তার কন্যার উপরেই যেন গেয়ে পড়ল। চম্পা যখনই বউ হয়ে এসছে তার শ্বশুরবাড়িতে সবাইকে মানিয়ে নিয়ে সবার সুখে দুঃখে সব সময় তাদের সঙ্গে থেকেছে। এমনকি সমস্ত কাজে সে সাহায্য করেছে সকলকে তার ক্ষমতার মধ্যে। শ্বশুরমশাই শাশুড়ি মাকেও সে খুব যত্ন করে। কিন্তু চম্পার যখন মেয়ে হলো তখন তার শরীরের অবস্থার এতটাই অবনতি হয়েছিল, এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে ডাক্তার বাঁচার আশায় ছেড়ে দিয়েছিল। সেখান থেকে সে আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়েছে। কিন্তু সেদিনের সেই সুসংবাদ শোনার পর তার শ্বশুরমশাইয়ের কথাগুলো তার বুকের মধ্যে এতটাই বিদ্ধ করেছে যে তার হৃদয়ে হয়তো এখনও রক্তক্ষরণ ঘটছে। এই রক্তক্ষরণ হয়তো তার সারা জীবনই ঘটবে। সে যখন এই কথাগুলো ভেবে খুব দুঃখে মনমরা হয়ে বেডের মধ্যে বসেছিল, সে দেখল তার ডান পাশের দুটো বেডের পরে একটি মেয়ে তারই সমবয়সী ফুঁপিয়ে ফুঁপিয়ে খুব কাঁদছে। সে তার মাকে জিজ্ঞাসা করাতে মা বলল তার নাকি 2টি কন্যা সন্তান হয়, তার শ্বশুরবাড়ির লোকেরা আর তাকে গ্রহণ করবে না, সারা জীবন তাকে বাপের বাড়িতেই থাকতে হবে 2 কন্যা সহ। চম্পা আস্তে আস্তে বেড থেকে নামলো এবং ওই মেয়েটির কাছে এসে মাথায় হাত বুলালো আর বলল, সব ঠিক হয়ে যাবে, আর কেঁদো না, শরীর খারাপ করবে যে। ওই মেয়েটি অনেকক্ষণ ধরে কাঁদছিল। সে অপরিচিত অচেনা মেয়ের সান্ত্বনায় কী ভেবে যে কান্না থামালো তা 2টো অপরিচিত নারী কিছুই জানে না। পৃথিবী বড় আশ্চর্যময় জায়গা, যে গর্ভে নারী পুরুষ পৃথিবীর মাটিতে প্রথম তার অস্তিত্ব জাহির করে, সেই নারী না থাকলে আর তারা পৃথিবীকে চিনত না, জানত না। সেই নারী যখন পৃথিবীতে আসছে, তার আসার আগমন মুহূর্তে কেউ খুশি হতে পারে না। নারীকে তারা বোঝা মনে করে, অযাচিত বলে ছুঁড়ে ফেলতে চায় এবং সে তাতে তাদের দ্বিধাবোধও করে না। হায় রে মানুষ, বোঝা যায় পৃথিবীর বিবর্তনের ইতিহাসে সত্যিই হয়তো অন্য কোনো জীব থেকেই মানুষের উৎপত্তি হয়েছে, না হলে মানুষ নারীকে দেবী রূপে পূজা করার পরও তার দুঃখের কারণ হয়ে দাঁড়াতো না। মানুষ মাঝে মাঝে এই রকম হুঁশ হারিয়ে বেহুশ হয়ে অমানুষ হয়ে যেত না। ভাবতেও অবাক লাগে, সত্যিই অবাক।
গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। আবার আসবো নতুন গল্প নিয়ে। গল্পকথায় রুনা।